ওয়েলকাম টু সুজন ফিলোজফি। আজকে আমি ইসলাম ধর্মে আত্মা নিয়ে যা কিছু বলা হয়েছে মোটামুটি সব কিছু আলোচনা করার চেষ্টা করব সংক্ষেপে। ইসলামে আত্মা অর্থাৎ রুহু এবং নফস অর্থাৎ মন নিয়ে কোরআন ও হাদিসে বহু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এটি মানুষের আত্মিক ও নৈতিক উন্নতির মূল চাবিকাঠি। এই ধারণাগুলোকে গভীরভাবে বুঝলে একজন ব্যক্তি আত্মিক জ্ঞানের পথে এগিয়ে যেতে পারে। আত্মা বা রূহ আসলে আল্লাহর সৃষ্টি এবং এটি মানুষের দেহে প্রাণের সঞ্চার ঘটায়। সূরা আল ইসরা 17 নম্বর সূরা এর 85 নম্বর আয়াতে বলা হয়েছে, নবী সাহেবকে তৎকালীন সাহাবিগণ বা আদার্স মেম্বার জিজ্ঞেস করা হয়েছিল আত্মা সম্পর্কে। তো তিনাকে জিজ্ঞেস করার পর সঙ্গে সঙ্গে কোরআনের একটি আয়াত নাজিল হয়, যেটা আমি বাংলায় বলছি। তারা আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন রুহু আমার প্রভুর আদেশের অন্তর্ভুক্ত। অর্থাৎ রুহুর প্রকৃতি মানুষের জ্ঞানের বাইরে এবং এটি আল্লাহর রহস্য। এই উক্তি থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আত্মা যেটা রুহু, সেটা একটা রহস্য। এ সম্পর্কে মানুষ পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারবে না, কারণ এটি একটা আল্লাহর রহস্যের বিষয়। নফস বা মন, নফস বলতে বোঝায় মানুষের মানসিক ও নৈতিক অবস্থা। ইসলামে নফসের 3টি স্তর ভাগ রয়েছে। এই স্তর ভাগগুলো সম্পূর্ণ হয়তো কোরআন শরীফে উল্লেখ নাও থাকতে পারে। এটি বিভিন্ন আলেমদের ওপিনিয়ন এবং সামগ্রিক আলোচনার একটি ফলশ্রুতি। নফস এর যে 3টি স্তর, তার প্রথম স্তর হচ্ছে নফস আম্মারা। যদি আমাদের বাংলা ভাষায় বলি তাহলে পাপ প্রবণ নফস। এই নফস বা এই মন, এটি মন্দ কাজের প্রতি মানুষকে প্ররোচিত করে। সূরা ইউসুফ, সেখানে বলা হয়েছে, সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় নফস তো মন্দের আদেশ দেয় যদি না আমার প্রভু দয়া করেন। তাহলে আল্লাহ যদি দয়া না করেন, তাহলে এই অবস্থায় মন আমাদের পাপের দিকে, লোভ, হিংসা, রাগ, কামনার দাস হয়ে যায়। দ্বিতীয় নম্বর স্তর নফস লাওমা। যদি বাংলা ভাষায় বলা হয় তাহলে হবে আত্মসমালোচনামূলক নফস বা মন। এটি এমন অবস্থায় পৌঁছায় যেখানে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং অনুশোচনা করে। রেফারেন্স হিসাবে সূরা আল কিয়ামাতে বলছে, 2 নম্বর আয়াতে বলছে, আমি শপথ করি আত্মসমালোচনাকারী নফসের। এই স্তরে মানুষ তার নৈতিক উন্নতির চেষ্টা করে। 3 নম্বর যে স্তর, সেটি হলো নফস মুতাম্মাইন্না বা শান্ত নফস। এটি নফসের সর্বোচ্চ স্তর, যেখানে মানুষ আত্মিক শান্তি লাভ করে। রেফারেন্স হিসাবে সূরা আল ফজরে 27 থেকে 30 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি বাংলায় বলছি, হে শান্তি প্রাপ্ত নফস, ফিরে এসো তোমার প্রভুর দিকে সন্তুষ্ট ও সন্তুষ্টকারী হিসাবে। এই স্তরে মানুষ আল্লাহর আদেশ মেনে জীবনযাপন করে এবং পরিপূর্ণ শান্তি লাভ করে। ইসলাম ধর্ম অনুযায়ী আত্মিক উন্নতি অর্থাৎ মানুষ কিভাবে ভালোর দিকে যায় সে সম্পর্কে ছোট্ট একটু বলি, তাহলে আমরা আত্মা সম্পর্কে আরেকটু বেশি জানতে পারব। তো ইসলামে মানুষের নফস আম্মারা থেকে নফস মুতাম্মাইন্নায় উন্নীত হওয়ার জন্য আল্লাহর আদেশ পালন করতে বলা হয়েছে। সূরা আস শামস এর 9 থেকে 10 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল কাম হয়, আর যে তা ক্লোশিত করে অর্থাৎ আত্মাকে ক্লোশিত করে সে ক্ষতিগ্রস্ত হয়। আরেকটু ভেঙে বললে, আত্মাকে পরিশুদ্ধ করতে হলে ইবাদত, আল্লাহ স্মরণ এবং
পাপের বিরুদ্ধে লড়াই করতে হবে। আল্লাহর স্মরণে অন্তরের শান্তি। সূরা রাদ এর 28 নম্বর আয়াতে বলা হয়েছে, স্মরণ রাখো, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরে শান্তি পাই। আল্লাহর স্মরণ মানুষকে মানসিক অশান্তি থেকে মুক্তি দেয় এবং আত্মার উন্নতি ঘটায়। ইসলামে আত্মা ও নফসের ধারণা মানুষকে আধ্যাত্মিক উন্নত হওয়ার পথ দেখায়। নফসের প্রতিটি স্তরের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর নৈকট্য লাভই একজন মুসলমানের মূল লক্ষ্য। তো এখান থেকে আমরা আত্মা সম্পর্কে যেটুক পেলাম, তাতে মোটামুটি একটা আত্মা সম্পর্কে ইসলাম ধর্মে যা বলা হয়েছে মোটামুটি আমরা একটা বুঝতে পারলাম। তো আমরা আমি আমার যে নেক্সট ভিডিও আত্মা সম্পর্কে করব, অবশ্যই সেটা হিন্দু ধর্ম অনুযায়ী বেদ বা গীতা এর সামঞ্জস্যের বেশিষে করব এবং চেষ্টা করব সমস্ত ধর্ম অনুযায়ী আত্মাকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তার সাথে অবশ্যই দার্শনিক ওপিনিয়ন, বিভিন্ন দার্শনিকদের তত্ত্ব, তাদের অভিজ্ঞতার যে ভাণ্ডার, সেগুলো নিয়ে আমরা কম বেশি এগিয়ে যাব।